আমার নবী সাহাবায়ে কেরামদের কাছে বলছেন, বনি ইসরায়েলের মধ্যে 3 জন ব্যক্তি বিজনেসের উদ্দেশ্যে রওনা দিলেন, সফর করছেন। তো সেই জামানায় সবাই পাহাড় ঘেঁষে তারপর সফর করছেন। হঠাৎ বৃষ্টি, প্লাবন, ঝড় তুফান শুরু হলো। বাঁচার জন্য গুহায় আশ্রয় নিলেন, পাহাড়ের গুহার মধ্যে। এখন যখন পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নিলেন, উপর থেকে পাহাড় থেকে বিশাল এক পাথর পড়ে গুহার মুখটা বন্ধ হয়ে গেল। যখন বন্ধ হয়ে গেল, ওই 3 জন ব্যক্তি ভাবছেন যে আমার তো এখানে আমাদের ইন্তেকাল, মৃত্যু। দেখেন, এরকম পরিস্থিতি কিন্তু সবাই আসে জীবন। বিপদ দেখবেন বলে কই আসবে না। বিপদ আসবে আপনার ফ্যামিলির দিক দিয়ে, এলাকার মানুষের দিক দিয়ে, হাওয়ায় বালাই বিভিন্ন রকম ভাবে বিপদ আসতে পারে। আওয়াজ দেয় না? বিপদ দেনে ওয়ালা কে? আল্লাহ। বিপদ থেকে উদ্ধার করনে ওয়ালা কে? আল্লাহ। ভরসাই তো নাই। আপনার নেতা খেতার উপরে ভরসা করে চলি, অমুক নেতা অমুক মন্ত্রী সাথে আমার সম্পর্ক আছে, জমিনে ওই বান্দার পাই পড়ে না। আপনি এটা ভুলে গেলেন যে আপনার সাথে সম্পর্ক কার? আল্লাহ। আল্লাহর বান্দা হলে আপনার তো মাকাম, আপনার অবস্থান আরো বেশি হওয়ার কথা। কিন্তু লাগান নাই তো, নবীর সাথে মন লাগান নাই, আল্লাহর সাথে মন লাগান নাই। হবে কেমনে কানেকশন? যেমন এখানে ওয়্যারলেস আছে, বিদ্যুৎ কেন্দ্র আছে না এখানে আশেপাশে। আপনি যখন ঘরের মধ্যে লাইট জ্বালান, ওখানে গিয়ে জ্বালান না, ঘরেরটা সুইচ দেন। লাইট ফ্যান চালাবেন, ঘরে সুইচ টিপেন নাকি ওয়্যারলেসে গিয়া? বিদ্যুৎ কেন্দ্রে গিয়ে, চাঁদপুর বিদ্যুৎ কেন্দ্রে, ওটা হলো মেইন কেন্দ্র। ঠিক তেমনি ভাবে মেইন কেন্দ্র হলো মদিনায়। বাকি যত ওলি আল্লাহ আছে, নেককার বান্দা আছে, তারা হলেন ওই যে সুইচের মতো, টিপ দিবেন ফ্যান, টিপ দিবেন আলো জ্বলে উঠবে। ঠিক কিনা? আমার নবী বলছেন, ওই 3 জন গুহার মধ্যে আটকে পড়ে চিন্তা করছে জীবনে কোন নেক আমলটা করছি যেটার কারণে আল্লাহর কাছে আজকে মাফ চাইতে হবে। কান্না করছে। প্রথম জন ভাবছেন যা কিছু তিনি আর্ন করেন, উপার্জন করেন, ওখান থেকে প্রত্যেকদিন 1 লিটার দুধ কিনেন। দুধ কিনে এনে প্রথমেই তার মা বাবাকে পান করাতেন। সুবহানাল্লাহ, আরো জোরে। মা বাবাকে পান করাতেন। সে মনে মনে ভাবছে যে আল্লাহ, এক রাতে যখন আমার মা বাবা ঘুমিয়ে পড়ে, আমার স্ত্রী সন্তান আছে, এসে ডাকছিল যে আপনার দুধটা দেন, নষ্ট হয়ে যাবে, আপনার মা বাবা ঘুমিয়ে পড়েছে, আমাদেরকে দেন, আমরা পান করি। বলে না, আমার মা বাবা যখন উঠবে, ফজরের সময় উঠলে তখন পান করাবো। রাত জেগে রইল। রাত জেগে যখন সকাল ফজর হলো, আজান পড়লো, মা বাবা উঠলো, যখন সন্তান দুধের পেয়ালাটা এগিয়ে দিলেন, মাটা চোখের পানি পড়ে আল্লাহর দরবারে দোয়া করে দিলেন। তখন সেই এক যুবক, ওই প্রথম যুবক বলতেছে, আল্লাহ, যদি এই ইবাদত তোমার দরবারে কবুল হয়, তুমি এই বিপদ থেকে উদ্ধার করো। সাথে সাথে গুহা থেকে পাথরটা একটু সরে গেল। আমার কথা বোঝা যাচ্ছে? নেক আমল ব্যাংকের মতো, ছয় সম্পত্তির মতো, অঢাল সম্পত্তির মতো। কখন কোনটার উসিলা আল্লাহ হেফাজত করে। ওয়াত্তাবু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ খালি উসিলা তালাশ করে গুনাহগার বান্দাকে কিভাবে নেককার বানানো যায়। কারণ শেষ নবী শ্রেষ্ঠ উম্মত। ঠিক না? শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত কিভাবে হাসরের ময়দানে যাতে বেজ্জতি না হয়, আল্লাহ সবসময় আপনাকে আমাকে এভাবে হেফাজত করার চেষ্টা করে। দেখেন, দ্বিতীয় ব্যক্তি চিন্তা করছে যে আমি যখন যুবক ছিলাম, ওই সময় আমার কাজিন, আমার চাচাতো বোন বা কাজিন খালাতো বোনের উপরে কুদৃষ্টি পড়ে। তাকে আমি যখন কুপ্রস্তাব দেই খারাপ কাজের জন্য, জেনার জন্য, তখন আমি তাকে প্রস্তাব দিচ্ছি, তার উপরে হাবি হয়ে গিয়েছি, তাকে এখনই হয়তোবা আমি তার ইজ্জত হরণ করব। ওই সময় আমার বোনটা বলেছিল, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় কর, আল্লাহকে ভয় কর। তখন ওই বান্দা বলতেছে, আল্লাহ, ওই সময় তোমার কথা স্মরণ হয়েছিল, আমি ফিরে এসেছি, আল্লাহ ওই উসিলা আমাকে হেফাজত করো। সাথে সাথে পাথর আরেকটু সরে গেল। ওই থার্ড ব্যক্তিটা বলতেছে, আল্লাহ, জীবনে তো কোনো নেক আমল ঠিক মতো করেছি কিনা জানি না, তবে হ্যাঁ, আমি একজনের মালিক ছিলাম, আমার কর্মচারী ছিল, কর্মচারী কাজ করেছে, কাজ করার পর তার সাথে এক কথায় দুই কথায় তর্ক হয়েছে, সে বেতন না নিয়ে চলে গিয়েছিল। তো সে প্রায় 2 বছর পরে আসার পর আমি তাকে গবাদি পশু, 5-6টা গবাদি পশু, বলতেছে এগুলো তোমার নিয়ে যাও। বলে, কি মস্কারা করছেন? এত টাকা তো আপনার কাছে আমি পাই না, এত টাকা তো পাই না, আমার যে টাকা সেটা দেন। বলে, না, আমি ওই তোমার টাকা ছিল 100 দিরহাম, সেটা দিয়ে আমি ব্যবসা করেছি, ওখান থেকে লাভ হয়েছে, গরু কিনেছি, যা কিনেছি ওই সমস্ত কিছু লাভ বংশ দিয়ে আমার এই যা কিছু দেখছো এগুলো করেছি, এগুলো তোমার ওই 100 দিরহাম নিয়ে যাও। তখন সেই গরিব, সে কর্মচারী আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করেছিলেন। সে ব্যক্তি বলতেছে, আল্লাহ, যদি ওই কাজটা তোমার দরবারে কবুল হয়ে থাকে, হেফাজত করো। সাথে সাথে আমার নবী বলছেন, সাথে সাথে গুহা থেকে পাথরটা সরে গেল। হেফাজতকারী কে? মাফ করনে वाला কে? এই জমিনে ক্ষমতা চলে কার? ক্ষমা চেয়ে দেখুন।